কিছুদিন যাবত আমি দেখতেছি একটা অনলাইনে একটা লোক ভাইরাল হয়েছে। এই লোকটা ভাইরাল হয়েছে, যে লোকটা দেখা যাচ্ছে। তো আমার কথা হচ্ছে, যে লোকটা ভাইরাল হয়েছে এই লোকটা গ্রামে ভিডিও করতো। তো আমরা আসলে অনেকেই কিন্তু বিভিন্ন রকম ভিডিও করে থাকি, অনেকেই কিন্তু সমাজ কল্যাণমূলক কাজও করে থাকি। তো তাদেরকেও একটু সাপোর্ট করা উচিত, তাদেরকে সহযোগিতা করা উচিত এক। আর দ্বিতীয়ত হচ্ছে, যারা আসলে এরা ভাইরাল হয়েছে, ভালো কথা, ভাইরাল হোক, আমরা তার প্রতি কোনো কৃতিত্ব বা কোনো কিছু নেই। তার যদি একটু দেখা, এদিকে যদি আসে, এই যে দেখো তার ফলোয়ার সংখ্যাটা একটু দেখাও। দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার ফলোয়ার সংখ্যাটা হচ্ছে প্রায় 10 লক্ষ, 10 লক্ষ 1 মিলিয়ন হয়ে গেছে তার। 1 মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে। এবং দেখেন এখন কত আছে, 61। এখন আছে 61 লাস্টে। এখন যদি আমি একটু স্ক্যান দিই, তাহলে কিন্তু যদি আমি একটু স্ক্যান দিই, তাহলে দেখবেন তার স্ক্যান দিয়ে যদি আমি একটু আনি আবার, তাহলে দেখা যাবে তার ফলোয়ার সংখ্যা দেখেন 941 হয়ে 43 হয়ে গেছে। মানে প্রতিনিয়ত ফলোয়ার সংখ্যাটা উঠছে। ফলোয়ার সংখ্যাটা, হ্যাঁ, প্রতিনিয়ত অনেক ফলোয়ার তার হচ্ছে। আচ্ছা, সমস্যা নেই, ফলোয়ার হোক, সমস্যা নেই। তা আমার এটার প্রতি কোনো মানে খুব নেই বা কোনো দিয়া নেই, আমার খুশি। তো তার মতোই আরো অনেকে আসছিল, যেমন আপনার গত কিছুদিন পূর্বে আমরা সবাই দেখেছি যে মাংস ব্যবসায়ী সে মাংস বিক্রির জন্য ভাইরাল হয়েছে। দ্বিতীয়ত তার এখন আর কোনো হদিস নেই, তার কোনো খোঁজখবর এখন আর নেই। তারপর আরেকটা লোক ভাইরাল হয়েছিল, তারপর হচ্ছে তরমুজ, সেটা হচ্ছে কি আপনার মধু। তো এইটাও ভাইরাল হয়েছিল, এখন আর এটাও নেই, হদিস নেই। তারপরে আবার কয়েকদিন আগে একটা ভাইরাল হয়েছিল চা বিক্রেতা, তারও কোনো হদিস নেই, খোঁজখবর নেই। তো আসলে যারা কষ্ট করে ভিডিও বানায় তাদেরকে একটু দেখা উচিত, যারা সমাজ নিয়ে কাজ করে। আমার জানা মতে আরো অনেক লোক আছে যারা সমাজ নিয়ে কাজ করেন, খুব কষ্ট করেন। তাদের বিষয়গুলো একটু নজরআন্দাজ করা উচিত। তারা কিন্তু অনেক শ্রম দেয়, ঠিক আছে, তারা কিন্তু অনেক শ্রম দেয়। তাদের এই শ্রমের যে মূল্য, এই মূল্যটুকু সবারই দেওয়া উচিত। তো তার এখন আবার দেখলাম যে তাকে নিয়ে ভিডিও যে বানাইতে গেছে, অনেকে ভিডিও বানাইতে যাওয়ার সময় দেখলাম যে তাকে যে অনেকে আবার দেখলাম যে তাকে ভিডিও যখন বানাইতে গেছে, তখন দেখলাম যে এখন একটা রেট তুলছে তার সাথে ভিডিও বানাইতে হবে। কেন ভাই, তার সাথে আপনার ভিডিও বানাইতে হবে কেন? আপনার নিজের কোনো ব্যক্তিত্ব নেই? আপনি একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইতেছেন, আপনার ভিডিওটা তো অবশ্যই ভাইরাল হবে টুডে অ্যান্ড টুমোরো। তা আপনি একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানাইতেছেন, ভিডিও ভাইরাল হবে টুডে অ্যান্ড টুমোরো। তা আপনার ভিডিওটা আপনার ক্যাটাগরিতে বানান। যেমন কি মুজাহের, সে দান, মানুষের সহযোগিতামূলক ভিডিও বানায়। জোয়েল আছে, সেও সহযোগিতামূলক ভিডিও বানায়। তারপরে আপনার বিভিন্ন জনের বিভিন্ন রকমের ভিডিও বানায়, একটা ক্যাটাগরি নিয়ে ভিডিও বানায়। তো তার পিছিয়ে পিছিয়ে আপনি দৌড়ে যাচ্ছেন কে? আপনার নিজের ব্যক্তিত্ব নাই? আপনি নিজের ব্যক্তিত্ব কি হারাই গেছে? কোথাও হারাই ফেলছেন? খুঁজে পাচ্ছেন না এখন আর নিজের ব্যক্তিত্ব? যে আরেকজনের ভিডিও নিয়ে এখন ভিডিও বানাইতে হবে, তার বয়স নিয়ে ভিডিও বানাইতে হবে, কেন? এটা কেন ভাই? আপনি তার বাড়িতে ছুটতেছেন, তার বাড়িতে যে ঘুরতেছেন, এখন তার বাড়িতে সাইল কিনে দিতে হবে, ঘর বানিয়ে দিতে হবে, হ্যাঁ, এগুলো বানাইতে হবে। একজন আসে আবার বলতেছে কাল সর্বশেষ 50,000 টাকা লাগবে একটা ভিডিও বানাইতে গেলে। এবারটা 50,000 টাকা তুই জীবনে কোনোদিন দেখছো তার সাথে? তুই 50,000 টাকা বলতেছস? একটা কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও আপলোড দিলে কয় টাকা পায়? যদি তারা বলে 50,000 টাকা তারা একটা ভিডিও আপলোড দিতে বানাই দিলে, তার ভিডিওর বানাই দিতে তার 50,000 টাকা লাগবে, কেন? এটা কেন হইতে হবে? আর এরকম থার্ড ক্লাস কথাবার্তা কেন বলতে হবে? মানুষের ভদ্রতা, নম্রতার একটা সীমারেখা থাকে। আমি বুঝতেছি না আপনাদের যে একটা জিনিস আছে না, যে মানে পাগল হয়ে যায় একটা জিনিস সম্বন্ধে, মানে কোনো কিছু পাইলে মানে আর থাকে না, মানুষের ধৈর্য শক্তি হারাই ফেলে আর কি, এমন একটা অবস্থা। তো আমিও বানাইতাম না, আমি বানাইলাম ভিডিওটা এই জন্য যে আসলে তার নিয়ে তো এত ব্যতিব্যস্ত হওয়ার কোনো কিছু নাই। সে ভিডিও ভাইরাল হয়েছে, ভালো কথা, তার ভিডিওগুলো দেখতেছে, সবাই দেখতেছে, তো দেখুক সবাই। তো যারা শ্রম দিচ্ছে তাদের শ্রমেরও একসময় বিনিময় হবে, প্রত্যেকটা শ্রমের একটা মূল্য আসে। ফিডব্যাক তো সব জিনিসের হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।